হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটা মোস্ট কনফিউজিং ভার্বের উপর, যেটা সবসময় আমাদের বিব্রত করে এবং সেটা মনেও থাকতে চায় না। কিন্তু আজকে আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি যেটা আর কোনোদিন ভুলবে না আশা রাখছি। তাহলে দেখা যাক। প্রথম কথা হচ্ছে LIE, লাই। লাই এর দুটো অর্থ হয়, ঠিক আছে? লাই মানে মিথ্যা বলা, লাই মানে মিথ্যা বলা, এবং লাই মানে শয়ন করা, শুয়ে যাওয়া, ঠিক আছে? তো লাই মানে যখন মিথ্যা হচ্ছে, তাহলে এটার একটা সেকেন্ড ফর্ম আমরা দেখে নিই। লাইট, LIED, LIED, লাইট। আবার থার্ড ফর্ম লাইট, LIED। তাহলে মিথ্যা বলা। এবার কথা হচ্ছে যে এইটা ভার্ব হিসেবেও কাজ করে এবং নাউন হিসেবেও কাজ করে, ঠিক আছে? এটার আগে পর্যায়টা শেষ করে দিই, তারপর আমরা যাচ্ছি আমাদের মেইন টপিক যেটা রয়েছে। তো লাই এটা ভার্ব হিসেবে কাজ করে এবং নাউন হিসেবে কাজ করে। নাউন হিসেবে কাজ কিভাবে করে? ডোন্ট টেল, ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই। তাহলে এখানে যখন একটা আর্টিকেল রয়েছে, ঠিক আছে, আর্টিকেল কোথায় বসবে? নাউন আগে, সুতরাং এটা এখন নাউন হিসেবে কাজ করছে। ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। আবার ভার্ব হিসেবে কিভাবে কাজ করে? হি লাইট টু মি, হি লাইট টু মি, অর্থাৎ সে আমার কাছে মিথ্যা বলেছিল বা আমাকে মিথ্যা বলেছিল। তাহলে এখানে হচ্ছে নাউন আর এখানে হচ্ছে ভার্ব, মানে সাবজেক্ট পরে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই লাই ভার্বটা যেটা মিথ্যা বলা, তো পাস্ট হচ্ছে লাইট, পাস্ট পার্টিসিপল ফর্ম লাইট হচ্ছে, ঠিক আছে? মিথ্যা বলেছিল। তো এখন ভার্ব হিসেবে করতে পারি, হ্যাঁ, সাবজেক্টের পরে যখন ইউজ করবো তখন ভার্ব হিসাবে, আর যখন ভার্বের পরে দেবো, হ্যাঁ, সেটা নাউন হিসাবে কাজ করছে। তাহলে ডোন্ট টেল এ লাই, অর্থাৎ মিথ্যা বলিও না, এটা এখন নাউন, ঠিক আছে? এটা নাউন। আবার কি হচ্ছে? হি লাইড টু মি, সে আমাকে মিথ্যা বলেছিল, এখানে এটা ভার্ব। তাহলে এইটা তো একটা গেল, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে কি যেগুলো কনফিউজ করবে আমাদের সেটা দেখি। লাই মানে শয়ন করা, শুয়ে যাওয়া, ঠিক আছে? খুব সহজ করে বলছি, হ্যাঁ, লাই। এর সেকেন্ড ফর্ম হচ্ছে লে, লাই লে। থার্ড ফর্ম হচ্ছে লেন, লেন। তাহলে লাই লে লেন, এটা গেল, ঠিক আছে? মানে শোয়া যেটা, হ্যাঁ। এবার কথা হচ্ছে যে কি যেটা সমস্যা করছে আমাদের, সেটা হচ্ছে লে, লে অর্থাৎ টু পুট সামথিং ডাউন, কোনো কিছুকে রাখা, ঠিক আছে? সেটা হচ্ছে লে। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব লে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু কি হচ্ছে এখন? শুয়ে যাওয়া, তাই না? শোয়া। তো এই ভার্বটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে, হ্যাঁ, কখনোই আমরা অবজেক্ট নেব না, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি। I will lie on the sofa, on the sofa. I will lie on the sofa, অর্থাৎ আমি সোফার উপর ঘুমাবো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভার্ব, হ্যাঁ।
মেন ভার্বে দিলাম আই উইল লাই অন দ্য সোফা। তাহলে লাইয়ের পরে কি বসছে, একটা প্রিপজিশন চলে এসছে, তাই না? কোনো অবজেক্ট কিন্তু আসেনি, প্রিপজিশন এসছে। আচ্ছা, এবার আমরা যখন দেখব লে, এবার সেকেন্ড ফর্ম কি হচ্ছে লেট, লেট। থার্ড ফর্ম লেট, লেট। তো লে, লে মানে কোনো কিছুকে রেখে দেওয়া, ঠিক আছে, টু পুট সামথিং ডাউন। তো এইখানে ফার্স্ট ফর্ম লাই, সেকেন্ড ফর্ম লে, আবার থার্ড ফর্ম লেন, যেটা হচ্ছে এই বললাম সোফা, মানে আমি শোবো কোথায়, সোফার উপর। তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো সময় অবজেক্ট কিন্তু নেবে না। এখন যদি কেউ বলে, বা এটাই বলছি, আই উইল লাই মাই হেড, মাই হেড on the pillow, on the pillow, pillow. So I will lie my head on the pillow. তো লাইয়ের পরে কি এসছে, একটা অবজেক্ট এসছে, তাই না, মাই হেড। তাহলে এটা কিন্তু ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। কেন? লাইটা যেটা শোয়া, সেটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট কখনোই নেবে না। আচ্ছা, এবার আমরা চলে যাই লাইয়ের সেম ফর্ম লে, ঠিক আছে, লাই, লে, লেন। তো এইটা তো গেল শোয়ার ব্যাপারটা, কিন্তু এখানে লে কোনো কিছুকে রাখা, ঠিক আছে। সেকেন্ড ফর্ম কি হচ্ছে লেট। তাহলে এইটার সেকেন্ড ফর্ম, লাইয়ের সেকেন্ড ফর্ম লে, আবার লে দিয়ে ফার্স্ট ফর্ম, এটা লে আবার ফার্স্ট ফর্ম, এর অর্থটা কিন্তু সম্পূর্ণই আলাদা, ঠিক আছে। কি বললাম, কোনো কিছুকে রাখা। এখন যদি বলি he laid the baby on the ground, on the ground. He laid the baby on the ground. তাহলে কি হচ্ছে, সে বেবিটাকে কোথায় রেখেছিল, গ্রাউন্ডে রেখেছিল। তাহলে এটা কিন্তু ফার্স্টে দিলাম লেট, সেকেন্ড ফর্ম লেট, অর্থাৎ কোনো কিছুকে রেখে দেওয়া। এখন বলতে পারি হি লেট দ্য ফোন। তাহলে এই ভার্বের পরে কিন্তু একটা অবজেক্ট বসছে, তাই না, ফোন। হি লেট দ্য ফোন on the table. তাহলে বোঝা গেল কি, এই যে লেট অর্থাৎ লে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা কোনো কিছুকে রাখা, তাহলে ফোন রাখা, আর এখানে কি সোফার উপর শুয়ে যাওয়া, তাই না। তাহলে লাই মেন ভার্ব, লে সেকেন্ড ফর্ম, লে ফার্স্ট পার্সন ফর্ম। আবার একই রকম স্পেলিং আছে লে, অর্থাৎ কোনো কিছুকে রেখে দেওয়া। তাহলে এক্সেম ফর্ম হচ্ছে লেট, থার্ড ফর্ম লেট। লে, লেট, লেট। এটার এক্সাম্পল দেওয়া হয়েছে, হি লেট দ্য বেবি অন দ্য গ্রাউন্ড, অথবা হি লেট দ্য ফোন অন দ্য টেবিল। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।